আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, কাছে কিংবা দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন, মাহে রমাদানের এই বরকতময় সময়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালিয়া হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, সাহাবীদের জীবনাচারমূলক অনুষ্ঠান প্রেরণার বাতিঘর। আমরা এই অনুষ্ঠানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে আলোচনার জন্য আমরা আমাদের স্টুডিওতে দেশের দুজন খ্যাতনামা ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানিয়েছি। আমরা আপনাদের সাথে আমাদের মেহমানদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যার। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সাথে আরেকজন মেহমান উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আমরা আজকে আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন সম্পর্কে। তো আমি শুরুতেই আমাদের ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট আসবো। আমরা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরিচয়, এ সম্পর্কে যদি একটু বলতেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অন্যতম বিশিষ্ট একজন সাহাবী হচ্ছে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী মক্কায় জন্মগ্রহণ করেন। তার জন্মসাল সম্পর্কে ঐতিহাসিকভাবে খুব সুনির্দিষ্টভাবে বলা যায় না, তবে ঐতিহাসিকগণ বলেছেন 580 থেকে 90, অর্থাৎ 85 বা 84 এই সময়কালে তিনি জন্মগ্রহণ করেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকালীন সময়ে তার বয়স ছিল প্রায় 25-26 বছর, অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সের কাছাকাছি। কেউ কেউ বলছেন তিনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 6 বছরের বা 5 বছরের বড় ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। তো সেই আলোকে যদি বলা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকালীন সময়ে তার বয়স হয়তো অ্যারাউন্ড 30, অর্থাৎ 30 বছরের আশেপাশে ছিল। এরপরে তিনি মক্কার জীবনে প্রথম দিকে ইসলামের বিপক্ষে অবস্থান গ্রহণ করেছিলেন এবং ইসলামের বিরুদ্ধে তিনি বদর, উহুদ, খন্দক এই যুদ্ধগুলোতে ইসলামের বিপক্ষে তিনি অবস্থান করেছিলেন। পরবর্তীতে তিনি মুসলমান হয়ে যান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হওয়ার মর্যাদা অর্জন করেন। এবং ইসলাম গ্রহণ করার পর থেকে তিনি পরবর্তী প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন, মক্কা বিজয় থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়, এবং তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অঞ্চলের দায়িত্ব অর্পণ করেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত সেই অঞ্চলটা এখনকার ভৌগোলিক দৃষ্টিকোণ থেকে সেটা ওমান এরিয়াতে পড়বে। সেই ওমান এরিয়াতে তিনি দায়িত্ব পালন করেন। পরবর্তীতে এখানে থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জামানা তিনি পেয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানা পেয়েছেন, এবং শেষ পর্যন্ত 65 হিজরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়কালে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার এই মতবিরোধকালীন সময়ে তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষে অবস্থান নেন এবং মিশরের তিনি গভর্নর ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে। এরপরে 65 হিজরিতে তিনি মিশরেই ইন্তেকাল করেন এবং তার পরবর্তী জীবন তিনি মিশরে প্রতিপালন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মর্যাদার ব্যাপারে বলছেন যে, এবং তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল একটা হাদিস বর্ণনা করেছেন যে আন্নাসু আসলামু ওয়ালাকিন আমর ইবনুল আস আমানা, যে মানুষ ইসলাম গ্রহণ করেছে কিন্তু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে। তো ইসলামের দৃষ্টিকোণ থেকে ইসলাম গ্রহণ করা বাহ্যিক বিষয়গুলোকে বোঝায়, আর ঈমান আনা মূলত অন্তরের বিষয়টাকে বোঝায় বাহ্যিকতার সাথে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার অন্তরের ব্যাপারেও সাক্ষ্য দিচ্ছেন সে প্রকৃত ঈমানদার ছিলেন। আমরা এখন আসবো ডক্টর মাহবুবুল আলম স্যারের কাছে। স্যার, হযরত আমর ইবনুল আসের যে ইসলাম গ্রহণ, এই ওনার ইসলাম গ্রহণ সম্পর্কে যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহ, তার ইসলাম গ্রহণের ঘটনাটা বা বিষয়টা অনেক বড়। সংক্ষেপে যদি আমি বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যে মক্কার কাফেরদের অত্যাচারে যে একদল লোক হাবশায় চলে গেছিল হিজরত করার জন্য। তো কুরাইশরা এটা ভালোভাবে নেয়নি, যার জন্য কুরাইশদের মধ্য থেকে একদল প্রতিনিধি তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য পাঠালেন। এই প্রতিনিধিদের মধ্যে থেকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নেতৃত্ব দিয়ে পাঠালেন। তিনি হাবশার তৎকালীন শাসনকর্তা নাজ্জাশী তার কাছে গেলেন, যে তাদের ফিরিয়ে নিয়ে আসার জন্য প্রস্তাব করলেন। কিন্তু নাজ্জাশী তাদেরকে বললেন যে কেন তাদেরকে ফিরিয়ে দিতে হবে। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তারা তাদের বাপদাদাদের ধর্ম পরিত্যাগ করে নতুন ধর্ম গ্রহণ করেছে। তো এই কথাটা আগে থেকে জানতেন নাজ্জাশী, তখন তাকে বললেন যে না, তাকে ফিরিয়ে দেওয়া যাবে না। এই বলে আমর ইবনুল আসকে ফিরিয়ে দিলেন। অতঃপর তিনি ফিরে আসলেন। আসার পরে পরবর্তীতে অনেকগুলো যুদ্ধে, বিশেষ করে বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ এবং খন্দকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছেন মুসলমানদের বিপক্ষে। এই যুদ্ধগুলো অংশগ্রহণ করার পরে খন্দক যুদ্ধের পরে 8ম হিজরির প্রায় 6 মাস আগে এই সময়টাতে তিনি খুব চিন্তায় পড়ে গেলেন। ইসলাম, মুসলমান এবং তার পূর্বের ধর্ম, এই বিষয়গুলো নিয়ে তার অন্তরের মধ্যে একটা ব্যাকুলতা সৃষ্টি হয়েছিল। সেই ব্যাকুলতা থেকে তিনি অনেকটাই ইসলামের দিকে ঝুঁকে পড়েছিলেন। কিন্তু তাদের ওই পূর্বের যে ধর্ম, সেখান থেকে ফিরে আসতে পারতেছিলেন না। তো এই কথা কুরাইশরা জানতে পেরে কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তিকে আমর ইবনুল আসের নিকট পাঠালেন। আমর ইবনুল আস তখন ওই ব্যক্তির সাথে একটা তর্ক হলো। তর্কের এক পর্যায়ে তাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা বলো তো, যে আমরা সত্যের পক্ষে আছি নাকি ওই রোমান পারসিকরা সত্যের পক্ষে আছে? তখন তিনি উত্তর দিলেন যে আমরাই তো সত্যের পক্ষে আছি। আবার বললেন যে তারা কি বিত্ত বৈভব সুখ শান্তির দিক থেকে তারা নাকি আমরা আছি? তখন সে বলল যে না, তারা আছে। তখন তিনি বললেন যে যদি তারা এই বিত্ত বৈভবের দিক থেকে থাকে তাহলে আমরা তো খুব বেশি ভালো অবস্থানে নেই। আবার বললেন যে পরকাল যদি না থাকে তাহলে তো তারা খুব ভালো আছে, আমরা বরং অসহায় অবস্থায় দিনাতিপাত করছি। তো আমার মনে হয় মুহাম্মদ যে আহ্বান জানাচ্ছে যে এই জীবনই শেষ জীবন নয়, এরপরেও আরেকটি জীবন আছে, মানুষের কর্মের হিসাব দিতে হবে, সেই কথা তার সাথে বললেন এবং তিনি চলে গেলেন। এরপর তিনি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোত্রের লোকদেরকে বললেন যে আমরা এখন চলে যাই নাজ্জাশীর কাছে, এই অর্থে যে যদি মুহাম্মদ এখানে পরাজিত হয় তাহলে তো কোনো সমস্যা নেই, আর যদি না হয় তাহলে আমরা নাজ্জাশীর কাছে নিরাপদ আশ্রয়ে থাকতে পারবো। এবং যাওয়ার সময় তারা চামড়া হিসেবে ওই সময়কার সবচেয়ে উন্নত মানের এবং মর্যাদাপূর্ণ উপহার হিসেবে নিয়ে গেলেন। নাজ্জাশী দেখে তা খুশি হলেন। এবং ওই সময় আমর ইবনুল উমাইয়া দারিমি নামক একজন দূতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করেছিলেন। সেই নাজ্জাশীর দরবারে থেকে কিছুক্ষণ পরে ওই দূত সরে গেলেন, চলে গেলেন। তখন আমর ইবনুল আস এবং তার দলের লোকেরা নাজ্জাশীর কাছে আবেদন করলেন যে নাজ্জাশী, আপনি আমাদের ওই দূতকে আমাদের কাছে ফিরিয়ে দিন। তখন নাজ্জাশী বললেন, আমি কি তাকে ফিরিয়ে দিব যে ওই ব্যক্তির দূত যে ব্যক্তির কাছে নামুসে আকবর অর্থাৎ জিব্রাইলের কথা বলা হয়েছে এসেছে এবং মুসার কাছেও এসেছিল, অর্থাৎ তিনি তো সত্যের পক্ষের লোক, সত্যাশ্রয়ী, এমন ব্যক্তির দূতকে আমি হত্যা করতে দিতে পারি না। তখন আমর ইবনুল আস বললেন, আসলে কি তিনি সত্যের মধ্যে আছেন? তখন বললেন হ্যাঁ। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাহলে আমাকে বায়াত করুন, ইসলামের বায়াত। অতঃপর তিনি নাজ্জাশীর কাছে বায়াত নিলেন, কিন্তু এই কথা প্রকাশ করলেন না। অতঃপর তিনি তার ওই ইসলামের বিষয়টিকে পুরোপুরি জানান দেওয়ার জন্য সেখান থেকে সোজা মদিনার পথে রওনা দিলেন। পথিমধ্যে খালিদ ইবনে ওয়ালিদের সাথে দেখা। খালিদ তখনও ইসলাম গ্রহণ করেন নাই, তিনি ইসলাম গ্রহণ করার জন্যই যাচ্ছেন। তাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন যে আমি মুহাম্মদের কাছে যাচ্ছি। খালিদ জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাচ্ছেন? তিনিও বললেন যে আমি মুহাম্মদের কাছে যাচ্ছি। একসাথে গেলেন। অতঃপর খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলাম গ্রহণ করলেন। অতঃপর তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো ইসলাম গ্রহণ করার জন্য এসেছি, কিন্তু আমার শর্ত হচ্ছে যে আমার পূর্ববর্তী গুনাহগুলো তো মাফ করে দিতে হবে, অর্থাৎ আমার জন্য ক্ষমা প্রার্থনা করছি পূর্ববর্তী গুনার জন্য। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইসলাম গ্রহণ করা এবং হিজরতের মাধ্যমে পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যায়। অতঃপর তিনি শাহাদা পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তিনি ইসলাম গ্রহণ করলেন।
স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে তুলে ধরার জন্য। বিরতির পর আমরা আবারও আপনাদের নিকট থেকে শুনব। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের নিকট ফিরব, ততক্ষণে আমাদের সাথে থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত প্রেরণার বাতিঘর অনুষ্ঠান, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন, ওয়ালি হজ কাফেলা ও আন্তরিক হজ কাফেলা। সুপ্রিয় দর্শক, বিরতির পূর্বে আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। আমরা এখন আমাদের মেহমান ডক্টর মাহবুল আলম স্যার থেকে শুনব হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে থেকে যেভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, যদি এ সম্পর্কে একটু বলতেন। যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে বলেছেন আমার স্যার যে ওমানে তাকে নিযুক্ত করেছিলেন। মূলত তাকে শাসনকর্তার কাছে, ওমানের শাসনকর্তার কাছে রাসূলের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল। ওই চিঠির পরিপ্রেক্ষিতে তিনি ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে তাকে ওয়ালি বা গভর্নর হিসেবে সেখানে নিযুক্ত করেন। এরপরে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে তাকে আবার ওমানের শাসনকর্তা হিসেবে নিযুক্ত করেছিলেন। একটা চিঠি লিখে তিনি পাঠালেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে এই ওমানের গভর্নর করেছিলেন, বিধায় আমিও নতুন করে আপনাকে পাঠিয়েছিলাম এবং আমি এখন নতুন করে সিদ্ধান্ত নিতে চাচ্ছি অন্য কোথাও আপনাকে পাঠানোর জন্য। তখন তিনি পরবর্তীতে চিঠিতে লেখলেন যে আমি হচ্ছি আল্লাহর একটি তীর, আপনি হচ্ছেন একজন দক্ষ তীরন্দাজ। আপনার ইচ্ছা একজন দক্ষ তীরন্দাজের ইচ্ছায় যেভাবে ওই তীরকে নিক্ষেপ করা, যেখানে সেই এখতিয়ার আপনার রয়েছে। অতঃপর তিনি অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফিলিস্তিনের গভর্নর নিযুক্ত করেন। শুধু তাই নয়, পরবর্তীতে যে ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে সক্রিয়ভাবে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অংশগ্রহণ করেন এবং অংশগ্রহণ করার পর এই ইয়ারমুক যুদ্ধের পরবর্তীতে যে বিশাল অঞ্চল অর্থাৎ রোমান সাম্রাজ্যের পতন এবং হওয়ার মাধ্যমে এই যে সিরিয়া সহ ফিলিস্তিন, মিশর এই অঞ্চলের বিজয় লাভ করেন এবং আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে যখন মিশর বিজয় লাভ করেছিল, এটি ছিল সবচেয়ে বড় কৃতিত্ব। এবং বাইতুল মুকাদ্দাস তখন সর্বপ্রথম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই নেতৃত্বে যে অভিযান হয়েছিল, সেই অভিযানের মাধ্যমে মুসলমানদের কাছে সর্বপ্রথম চলে আসে। এটি ছিল তার জন্য সবচেয়ে একটা বড় কৃতিত্ব। আমরা আসবো এখন আমাদের ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট কূটনীতিবিদ ছিলেন। তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে যেই দ্বন্দ্ব হয়েছিল, ওটার সমঝোতা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু করেছিলেন। ওনার ভূমিকা ছিল, যদি এ সম্পর্কে একটু বলতেন। জি, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কূটনৈতিক দক্ষতার প্রমাণ তিনি ইসলাম গ্রহণের আগেও দিয়েছেন। মক্কায় যখন মুসলমানরা মক্কা থেকে হাবশা, এখনকার যেটা নাম হচ্ছে ইথিওপিয়া, মদিনায় হিজরত করার আগে ইথিওপিয়াতে হিজরত করে, তো সেখান থেকে ফিরিয়ে আনার ব্যাপারে মক্কার কোরাইশরা যে ব্যক্তিকে নির্বাচন করেছিলেন, স্যার আলোচনা করেছেন ইসলাম গ্রহণের প্রেক্ষিতে, তো সেই ব্যক্তিটা তাদের নির্বাচনে ছিল আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। তার মানে হচ্ছে ইসলাম গ্রহণের পূর্ব থেকেই তিনি কূটনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওমানে তাকে প্রেরণ করবেন, ঠিক সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদের কাছে প্রেরণ করার ক্ষেত্রে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে সিলেক্ট করেছেন যে উনি গিয়ে তাদেরকে বুঝাতে পারবেন এবং সেখানে আসলেই সত্যিকার অর্থে সেখানকার লোকজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার দাওয়াতেই মুসলমান হয়েছিলেন। তো ফলে পরবর্তী জামানাতেও তিনি এই কূটনৈতিক দক্ষতার প্রমাণ দিয়েছেন। সবচেয়ে বড় তার জীবনের যেই বড় ইভেন্ট, সেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যে সমঝোতামূলক যে অনুষ্ঠানটা দাওমাতুল জান্দালে হয়েছিল, সেখানে তিনি একজন পক্ষ হিসেবে ভূমিকা রেখেছিলেন। আমরা জানি যে আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ভিতরে একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়, যেটা সিফফিনের যুদ্ধ নামে পরিচিত। তো এই যুদ্ধটার শেষ দিকে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু, ঐতিহাসিক বর্ণনা অনুযায়ী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ বন্ধের প্রস্তাব দেন এবং দুপক্ষ মেনে নেয় যে যুদ্ধটা বন্ধ হয়। তো ফলে কার্যত মুসলিম রাজ্যটা দুভাগে বিভক্ত হয়ে যায়। একটা অংশ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শাসন করেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আরেকটা অংশ শাসন করেন। তো এই সময় একটা শর্ত ছিল যে পরের বছর দুপক্ষ থেকে দুজন প্রতিনিধি গিয়ে কথা বলবে এবং তারা যা সিদ্ধান্ত দিবে কোরআন সুন্নাহ অনুযায়ী সে আলোকে ফয়সালা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচিত করা হয়, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে পরের বছরের জন্য আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচিত করা হয়। তো সেখানে গিয়ে দুজনেই প্রথমে আমরা ঐতিহাসিকভাবে যা জানি
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দায়িত্ব থেকে বরখাস্ত করলাম। তার মানে মুসলিম স্টেটের একটা অংশ এখন আর খলিফা নেই। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে নাকি এরকম কথা ছিল, তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পদচ্যুত করবেন, তাহলে শূন্য ঘোষিত হওয়ার পরে একজনকে তারা বানাবেন। কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন যে আমি যেহেতু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বরখাস্ত করেছেন, তা আমি এখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম রাজ্যের পুরো অঞ্চলের খলিফা হিসেবে নিযুক্ত করলাম। তো ফলে আমার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব হতবিহ্বল হবে এবং সেখান থেকে ফিরে আসেন এবং মুসলমানদের মধ্যে তখন দ্বিধা বিভক্তি তৈরি হয়। একদল মিছিল করতে করতে কুফার দিকে চলে যান। তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষয়টা জানা। আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন যে খলিফাকে বরখাস্ত করার কোনো গ্রাউন্ড তো তৈরি হয় নাই। খলিফাকে তখনই বরখাস্ত করা যায় খলিফা যদি কোনো কবিরা এমন কোনো কুফরি করেন যে কুফরির কারণে তার খলিফা থাকার মতো আর শরী অবস্থান থাকে না। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তো এই ধরনের কোনো কিছু প্রমাণিত হয় না, ফলে তোমাদের এই ফয়সালাটা ঠিক ছিল না। তো ফয়সালা যদি ঠিক না হয় তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা বহাল ছিলেন। আর এদিকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হিসেবে তাকে তো খলিফা করলেনই, বরং মুসলিম স্টেটের পুরোটারই খলিফা করলেন। তো ফলে কার্যত মুসলিম স্টেট দুভাগে বিভক্ত হয়ে গেল। এখানে যে বিষয়টা খুব পরিধানযোগ্য, ঐতিহাসিকগণ খুব নেগেটিভলি এবং খুবই খারাপ শব্দ ব্যবহার করে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্রকে উপস্থাপন, কেউ বলেন কপট, কেউ বলেন ধূর্ত, কেউ বলেন মিথ্যাবাদী। এর কোনোটাই ঠিক না। প্রথম কথা হচ্ছে এখানে কয়েকটা বিষয় পরিধানযোগ্য। এক নম্বর কথা হচ্ছে এটা ঐতিহাসিক বর্ণনা, সনদের যাচাই বাছাইয়ের নির্ভরতার দিক থেকে এই সূত্রের উপর আমরা নির্ভর করতে পারি না আসলে প্রকৃতপক্ষে সেখানে কি হয়েছিল। যদি এখানে পুরো ঘটনাটা হাদিসের কোনো গ্রন্থে একেবারে বিশুদ্ধ সনদে আমরা পেতাম তাহলে সেটাকে আমরা বিশ্বাস করতে পারতাম। যদি এরকম কোনো ঘটনা এই কনভারসেশনটা প্রকৃত অর্থেই ঘটতো তাহলে এটার বর্ণনা সূত্র সহ হাদিসের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজির হাদিসের গ্রন্থগুলোতে পাওয়া যেত এবং শত শত সাহাবী সেখানে উপস্থিত ছিলেন। তাহলে বিষয়টার ক্ষেত্রে ঐতিহাসিক বর্ণনার সত্যাসত্য নির্ধারণ একটা বড় পয়েন্ট। সেকেন্ড কথা হচ্ছে যদি এটাকে আমরা সত্য হিসেবে ধরিও নিই, যেমন আবুল হাসান আল নদভী রাহিমাহুল্লাহ সহ ঐতিহাসিক অনেকে এটাকে আলোচনা করেছেন। এখানে দুটো বিষয়, একটা বিষয় হচ্ছে যে দুজন মুসলিমের মধ্যে সমঝোতা করার ক্ষেত্রে মিথ্যা বলা বৈধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত। তাহলে যদি আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এখানে কিছুটা টেকনিক্যালি ঘুরিয়ে কথাও বলেও থাকেন এবং সেটা হাদিসের আলোকে শরীয়তের সীমার মধ্যেই তিনি ছিলেন, এর থেকে বের হন নাই, এ হলো দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে মূলত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনোভাবেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেনে নিতে চাচ্ছিলেন না। তো ফলে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকেই খলিফা থেকে পদচ্যুত করতে চাচ্ছিলেন। দেখুন এখানে বড় বিষয়টা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, দুজনই খলিফা থাকা অবস্থায় মারামারি চলতেছে। আর দুইজনকে যদি পদচ্যুত করে মুসলিম রাষ্ট্রকে খলিফা শূন্য করে ফেলা হয় তাহলে আরেকজন নির্বাচিত করা আরও টাফ হবে, ফলে মুসলমানরা আরও গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা কূটনীতিক যোগ্যতায় বুঝতে পেরেছিলেন, কিন্তু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা তার সরল চরিত্রের কারণে এটা বুঝতে পারেননি। এটা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার বিবেচনা। ফলে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝছেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলাকে যখন পদচ্যুত করবে আলী মেনেই নিবে না, আবার আমি যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে খলিফা ঘোষণা করব তো আলটিমেটলি মুসলিম স্টেট দুভাগে বিভক্ত হবে, দুজনই খলিফা থাকবে। তাহলে তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার এই টেকনিক অবলম্বন করা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। এ হলো তৃতীয় বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে যে মুসলিম স্টেটের দুজন খলিফা থাকা শরীয়ত অনুযায়ী অবৈধ না। এবং পরবর্তীতে এটা প্রমাণিত হয়েছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পরে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো খেলাফতটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে হস্তান্তর করেছেন। তাহলে বোঝা যায় যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা করার ব্যাপারে যে দূরদর্শী চিন্তা আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু পোষণ করেছেন সেটা পরে বাস্তবায়িত হয়েছে। এজন্য আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুটো বিষয়, একটা হচ্ছে সেখানকার প্রেক্ষাপটে যা ঘটেছে এর বিকল্প করার মতো ছিল না, অথবা তিনি যদি এখানে কোনো ঘুরিয়ে কথা বলেনও সেটা হাদিসের আলোকে তিনি শরীয়তের গণ্ডির বাইরে যান নাই। তৃতীয় কথা হচ্ছে যে এই সূত্রটাই নির্ভরযোগ্য না, ফলে ঐতিহাসিক বর্ণনার উপর নির্ভর করে একজন সাহাবীর উপরে কালিমা লেপন করা, সাহাবীর ব্যাপারে কটু কথা বলা, এটা কারোর জন্য উচিত নয়। মনে রাখতে হবে যে আমরা সাধারণত স্বর্ণ যখন পরিমাপ করি পাল্লাটা খুব নিখুঁত হয়, আর আমরা যখন লাকড়ি পরিমাপ করি আমরা তখন মনে করি না যে পাল্লা ওরকম নিখুঁত হতে হবে। তো আল্লাহ রসুলের সাহাবীরা স্বর্ণের মতো দামি ব্যক্তি, তো তাদেরকে কোনো ইনফরমেশন বা কোনো সূত্র দিয়ে যদি পরিমাপ করতে হয় সেই সূত্রটাও স্বর্ণের মাপার যে পাল্লা এরকম নিখুঁত পাল্লা হওয়া উচিত, ওই সূত্রটাও নির্ভরযোগ্য হওয়া উচিত। ওই লাকড়ি মাপার পাল্লা দিয়ে স্বর্ণকে পরিমাপ করলে তখন সেখানে আসলেই তার প্রতি বেইনসাফি হবে, জুলুম হবে। আল্লাহর পক্ষ থেকে তো বাণী আসছে যে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। স্যার ধন্যবাদ আপনাকে। আমরা আসবো এখন ডক্টর মাহবুবুল আলম স্যারের নিকট। আমরা হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মৃত্যু হয়েছিল ও সম্পর্কে যদি একটু বলতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শেষ জীবনে চলে আসেন
তার বয়স 90-এর কাছাকাছি। সেই সময় তিনি তার পিছনের যে ইতিহাস, সেখানে সেই ইতিহাস সম্পর্কে অনেক আফসোস করেন, এবং এই বলে তার যে আব্দুল্লাহ, তার ছেলে, তিনিও সাহাবী ছিলেন, আব্দুল্লাহকে ডেকে বলতেছেন যে আমার জীবনে 3টি পর্ব অতিবাহিত হয়ে গেছে। একটি ছিল যে জাহিলি যুগে যে সময়টা অতিবাহিত হয়েছে, সেই সময় আমার অন্যতম প্রধান চাওয়া পাওয়া ছিল মুহাম্মদকে হত্যা করা। তো সেই সময় যদি আমি মৃত্যুবরণ করতাম তাহলে আমার জাহান্নাম ছাড়া আর কোনো গতি ছিল না। আর দ্বিতীয় আরেকটি স্তর হচ্ছে যে সেই সময় আমি ইসলাম গ্রহণ করেছি, যেটা আমার জীবনের জন্য সবচেয়ে উল্লেখযোগ্য আনন্দের ঘটনা। আরেকটা হচ্ছে এখন সামনে যতদিন বেঁচে আছি আমি জানি না সামনে কি হবে। অতঃপর তিনি দাফন কাফন কিভাবে হবে আব্দুল্লাহকে সেই পরামর্শগুলো ওসিয়ত করে তিনি কালেমা পড়তে পড়তে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সেই সময় তার বয়স হয়েছিল 90-এর কাছাকাছি। মিশরে তিনি মিশরে তিনি ইন্তেকাল করেছেন। আমরা ডক্টর মুফতি আবু সাঈদ খান স্যারের নিকট আসবো। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা কিভাবে শিক্ষা গ্রহণ করতে পারি, যদি একটু বলতেন। জি, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে আমাদের অনেকগুলো বিষয় শিক্ষার নেয়ার মতো রয়েছে। প্রথম বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঈমানের ব্যাপারে সাক্ষ্য দিয়েছেন। তো একজন ব্যক্তি যে ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া সত্ত্বেও এক পর্যায়ে যখন তিনি নিজেকে রিয়েলাইজ করার পর্যালোচনা করে শেষ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন এবং খাঁটি ঈমানদারে পরিণত হন, তো এই জন্য ঈমান আনার ক্ষেত্রে আমাদের সত্যিকার অর্থে ঈমান আনা উচিত এবং ঈমানের উপর অটল থাকার জন্য চেষ্টা করা উচিত। এটা হচ্ছে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার জীবন থেকে সবচেয়ে বড় শিক্ষা। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনার পর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন যে দায়িত্ব দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দায়িত্ব দিয়েছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দায়িত্ব দিয়েছেন, প্রত্যেকটা দায়িত্ব তিনি সুচারুরূপে তার শেষ জীবন পর্যন্ত পালন করেছেন। এবং এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে অবনত মস্তকে মেনে নিয়ে সততার সাথে দায়িত্ব পালন করা, এই বিষয়টা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। স্যার কি কিছু বলবেন? একটা পয়েন্ট তো আমি বলতাম আর কি এখানে, সেটা হলো যে হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকে আসতে বললেন তার কাছে। তিনি খুব দ্রুত সজ্জিত হয়ে, পোশাকে সজ্জিত হয়ে তিনি আসলেন। তিনি টের পেয়েছিলেন হয়তো কোনো যুদ্ধের জন্য আমাকে আহ্বান করেছেন, আমাকে পাঠাবেন। অতঃপর তাকে বললেন যে আমি তোমাকে আমির নিযুক্ত করতে চাই একটা প্রদেশের, এবং সেখানে গেলে পরে তুমি গনিমতের মাল পাবে, সেই গনিমতের অংশ তুমি সেখান থেকে পাবে। তখন এই কথা শুনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গনিমতের আশায় তো ইসলাম গ্রহণ করি নাই, আমি ইসলাম গ্রহণ করেছি অন্তর থেকে। তো এইরকম যে তিনি অনেক দানশীল ছিলেন এবং তিনি অনেক দয়ালু ছিলেন, দুনিয়া বিমুখতা এবং তাকে প্রশ্রয় তার মধ্যে ছিল না। অর্থাৎ এক কথায় তারা যখন ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পরে তিনি একেবারে টোটাল লাইফটাকে ইসলামের জন্য সমর্পণ করে দিয়েছেন। তো আমাদের ক্ষেত্রেও সেখান থেকে শিক্ষা আছে যে দুনিয়ার কোনো চাওয়া পাওয়ার জন্য আমরা যেন আল্লাহর সন্তুষ্টি থেকে দূরে সরে না যাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই যেন আমরা ইসলামের যে সমস্ত মৌলিক হুকুম আহকামগুলো রয়েছে সেজন্য পালন করি। এই সাহাবীর কাছ থেকে আমরা সেই সমস্ত শিক্ষাগুলো পাই। স্যার আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা শুনছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রিয় সাহাবী হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী সম্পর্কে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মতো যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করে জীবন পরিচালনা করতে পারি। সুপ্রিয় দর্শক, বিদায় নেওয়ার পালা। আগামী দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন বিশিষ্ট সাহাবীর জীবনী নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা, আসসালাম সাহাবা।